আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, হাতে রয়েছে আর মাত্র 2 মাস। এবিটিএ টেস্ট পেপার কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আজকের এই ভিডিও থাকবে তোমাদের গণিতের সেকেন্ড সেট অর্থাৎ 76 নাম্বার পেজের এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা সমস্ত অঙ্কের একদম সহজভাবে সমাধান। এছাড়া প্রথম যে পেজ ছিল সেই পেজের কিন্তু তোমার দুটো পার্টের ভিডিও আমি দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। জীবন বিজ্ঞানের প্রায় 5খানা পেজের ভিডিও আমি আপলোড করেছি, ইতিহাসের 2টো পেজ আপলোড করেছি এবং লাস্ট মিনিটের সাজেশনগুলো খুবই দ্রুত আসতে চলেছে। তাই তোমরা যারা দেখছো ভিডিওটি, প্রত্যেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করো। আর এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে গেলে তোমরা সমস্ত সাবজেক্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো আমরা শুরু। দেখো, এটা হচ্ছে আমাদের গণিতের এবিটিএ টেস্ট পেপারের সেকেন্ড পেজ অর্থাৎ 76 নম্বর পেজ। তো প্রথমে দেখো আমাদের এমসিকিউ দেওয়া রয়েছে, 6টা করতে হবে, এগুলো আগে দেখে নিই। তো 1 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখেছে। এখানে 100 টাকা কি বলবো আমরা, আসল বা প্রিন্সিপাল বলবো। 2 বছর পর মানে সময় 2 বছর, সমূল চক্রবৃদ্ধি 144 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো আমাদের আর এর মানটা এখানে বার করতে হবে। তাহলে কি কি দিয়েছে এখানে বুঝে নাও। পি এর মান এখানে 100 টাকা দিয়েছে, সময় মানে এন মান 2 বছর দিয়েছে এবং এর মান দিয়েছে অর্থাৎ চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এ 140 টাকা দিয়েছে। আর এর মানটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, আগের পেজেও সেম এই ধরনের অঙ্ক কিন্তু হয়েছে। তো চলো আমরা দেখে নিই অঙ্কটি। দেখো, একের দাগের 1, প্রথমে এই অঙ্কে কি দেখবো, দেখো পি প্রিন্সিপাল 100 টাকা দিয়েছে। আচ্ছা, আর দিচ্ছে কি এন মানে আমাদের সময় দিয়েছে তোমার 2 বছর। আর কি দিচ্ছে, সমূল চক্রবৃদ্ধি, যাকে আমরা এ দ্বারা লিখি, তাহলে এর হচ্ছে 144 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট কত? তো এটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, এই সূত্রটা আমরা প্রত্যেকেই জানি যে এ সমান সমান পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। দেখো, এখানে এর মানটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এর মান হচ্ছে আমাদের 144, আমি 144 লিখে দিলাম। পি এর মানটা 100, আমি 100 লিখে দিলাম। এখানে দেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এর মানটা কিন্তু 2 বছর, তাই মাথায় 2 লিখলাম। আশা করি তোমরা এটুকুনি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। চলো পরের স্টেপ দেখে নাও। দেখো, 144 বাই 100 আমি লিখতে পারি, লিখে দিলাম, হয়েছে, সমান সমান এটা যেমন আছে লিখে দাও 1 প্লাস আর বাই 100 মাথায় 2। চলো পরের স্টেপ। 144 হচ্ছে বর্গ করলে হবে 12 বাই 10, তার হোল স্কোয়ার দিলাম। এখানে দেখো 1 প্লাস আর বাই 100 মাথায় 2। আশা করি বুঝতে পারছো। তো এদিকে 2 এদিকে 2 যদি কেটে যায়, তাহলে এদিকে কি পড়ে থাকবে, 12 10 সমান সমান 1 প্লাস আর বাই 100। ওকে, দেখো 12 10 তো লিখলাম, প্লাস 1 যখন এদিকে আসবে তখন কি হবে, তখন এটা -1 হবে, সমান সমান আর বাই 100। তাহলে এটা আমরা দেখো, এখানে যদি 10 লসাগু করো, তাহলে 12 মাইনাস 10 হবে, সমান সমান আর বাই 100। 12 থেকে 10 বিয়োগ গেলে 2, তাহলে 2 বাই 10 সমান সমান আর বাই 100। কোনাকুনি যদি আমরা গুণ করি, দেখো 10 আর গুণ করলে তাহলে 10 ইন্টু আর, আর এখানে 100 ইন্টু 2 লেখো। তাহলে রেট অফ ইন্টারেস্ট দেখো আর সমান সমান এখানে 100 ইন্টু 2, তলায় 10 চলে এলো, 10 10কে আমাদের হলো 100। তাহলে আর এর মান কত হলো, 10 দুগুণে 20। তাহলে আর এর মান হলো 10 দুগুণে 20%, তাই তো। তো দেখো আমাদের
অপশান ডি হলো এই অঙ্কটির অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। দেখো আমাদের 2 নম্বর অঙ্ক দেখে নাও, খুব ভালো অঙ্কটি। বলছে দেখো 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কোয়ার সমান সমান 0 হলে a প্লাস সি ইস টু বি এর অনুপাতটি কত হবে, ঠিক আছে। তো চলো অঙ্কটা আমরা দেখে নিই। তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক দেখো, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কোয়ার সমান সমান 0। তোমরা প্রত্যেকেই জানো যে 2 বা ততোধিক বর্গের সমষ্টি যদি 0 হয়, তাই প্রত্যেকের মান কিন্তু 0 হয়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সুতরাং 2a মাইনাস বি সমান সমান 0 আর 2a সমান সমান বি। ওকে, এই প্রশ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এই প্রশ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং বি মাইনাস 2c সমান সমান 0। তাহলে এখানে বি এর মান হচ্ছে দেখো 2c, ঠিক আছে। এখানে দেখো বি এর মানটা কত, বি এর মানটা 2a, তাহলে বি এর জায়গায় আমি লিখতেই পারি 2a সমান সমান 2c। 2 আর 2 যদি কেটে যায় তাহলে পড়ে থাকে a, তাহলে এর মানটা হলো এখানে c। আমাকে কি কি বার করতে দিচ্ছে অঙ্কটা দেখো তোমরা, যে a প্লাস c আর ইস টু b এদের মান বার করতে দিয়েছে, তাই তো। তাহলে দেখো এখানে a প্লাস সি ইস টু বি, তাহলে a মানে কি বলতো, দেখো a মানে কিন্তু c, দেখেছো। তাহলে আমি এটা লিখতেই পারি এইভাবে যে c প্লাস সি ইস টু বি। আর b মানে কি, দেখো b মানে কি 2a, তাহলে আমি এখানে 2a লিখতে পারি। c আর c যোগ করলে 2c ইস টু 2। একটু মিস্টেক, দেখো b মানে 2a আর a মানে c, তাহলে এটা 2c হবে, তাই তো। এটা হচ্ছে, এটা 2c করে দাও। তাই 2c আর 2c কাটলে আমাদের হচ্ছে 1:1। তো দেখো উত্তরে অপশনটা আছে, দেখো অপশন এ, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই জায়গায় আসলে বুঝতে পেরেছি যে বি এর মান হচ্ছে 2a আর a মানে তো c, তাই 2c হবে এখানটা হবে, ঠিক আছে। চলো আমরা 3 নম্বর অঙ্ক দেখে নিই। এবার দেখো আমাদের 3 নম্বর অঙ্ক কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এবং সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, কোন ও এ সি মানে এর মানটা 45 ডিগ্রি হলে তাহলে ও সি বির পরিমাণটা কত হবে। ওকে, তো চলো ছোট্ট একটা অঙ্ক দেখে নিই। তাহলে আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। দেখো একটি বৃত্ত অঙ্কন করলাম, তাহলে এখানে অঙ্ক বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা বি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবি হচ্ছে একটি ব্যাস এবং সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, ধরো এটা সি, বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু ও এ সি, মানে ও এ সি মানে এই কোণটা বলেছে 45 ডিগ্রি। এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ও সি বি, মানে ও সি বি, তাহলে এটা অঙ্কন করে নিতে হবে। তাহলে ও সি বি এর মানটা কত, দেখো আশা করি তোমরা ছবিটা বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা কি কি পাই একটু দেখে নাও। দেখো ত্রিভুজ 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 দেখো এ ও সি, তাই তো। ত্রিভুজ এ ও সি তে কি কি পাই দেখো, তোমরা দেখো এই বাহুটা আর ও এ বাহু এবং ও সি এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তাহলে ও এ সমান সমান ও সি, তাহলে কোনটাও সমান সমান হবে ও এ সি আর ও সি এ, এই কোনটাও সমানই হবে। তাহলে কারণ আমরা জানি যে তোমার অর্ধবৃত্তস্থ কোণ তো সমকোণ হয়, তাহলে এ সি বি এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। অর্ধবৃত্তস্থ কোণ তো সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তা যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ ও
সিবি এর মানটা হচ্ছে দেখো 90 ডিগ্রি, বিয়োগ কত ডিগ্রি, এটা তো 45 ডিগ্রি, তাহলে বিয়োগ হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তাহলে সঠিক অ্যান্সার হলো 45 ডিগ্রি। তো অপশন সি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো 4 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো এবার আমাদের 4 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে tan a প্লাস বি বাই 2 এর মান কত? তা খুব ভালো অঙ্ক, একটু ভালো করে বুঝে নাও। দেখো 4 নম্বর অঙ্ক। দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বিসি দিয়েছে, এই তিনটে কোণের মান অর্থাৎ কোণ এ, কোণ বি এবং কোণ সি, এই তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। আশা করি তোমরা জানো। আচ্ছা, এখানে কোণ চিহ্নগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এভাবে করো, ত্রিভুজ এবিসি এই তিনটে কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের এখানে চেয়েছে এ বির মান, তাহলে এ বি, এ প্লাস বি সমান সমান দাঁড়ায় দেখো 180 ডিগ্রি মাইনাস সি, তাই তো। আমাদের বার করতে হবে এই মানটা, যে tan a প্লাস বাই 2। দেখো tan এর তলে আমার tan লিখে দিলাম, তাহলে a প্লাস বির মানটা এখানে কত? 180 ডিগ্রি মাইনাস সি বাই 2 হলো। নেক্সট দেখো tan, তা 90 দুগুণে 180 হয়, 90 ডিগ্রি হলো মাইনাস সি বাই 2। তোমরা জানো যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা এর মানে কি? এর মানে হচ্ছে তোমার cot থিটা, তাহলে cot সি বাই 2, বোঝা গেছে? তোমাদের অপশন দেখো cot সি বাই 2, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। চলো 5 নম্বর অঙ্ক দেখে নিই। তো আমাদের 5 নম্বর অঙ্ক দেখে নাও। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে নাও। দেখো 5 নম্বর অঙ্ক হচ্ছে, তাহলে আমরা এইভাবে লিখবো অঙ্কটা। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার এ একক। কি ওকে হয়ে গেল? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, তোমরা জানো, 6x স্কয়ার বর্গ একক। তাহলে ঘনকের আয়তন এ কিউব ঘন একক। তাই এবার লিখো প্রশ্নানুসারে তো দেখো অঙ্কটা কিন্তু বলে দিয়েছিল যে ক্ষেত্রফল ও আয়তন সমান, তাহলে আয়তনটা হচ্ছে আমাদের এ কিউব আর ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, তাই তো। তাহলে এ কিউব বাই এ স্কয়ার সমান সমান 6। এ কিউব থেকে এ টু যদি তোমরা বিয়োগ করো সূচকের নিয়মে, তাহলে এখানে একটা এ হবে, তাহলে এ সমান সমান 6 একক। উত্তর হচ্ছে 6 একক। অপশন ডি হচ্ছে দেখো আমাদের অ্যান্সার হলো। চলো 6 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো এবার হচ্ছে আমাদের 6 নম্বরের অঙ্কটা। সামেশন পাওয়ার এখানে 10 দেওয়া হয়েছে, এখানে আই এর মান 1, 10 ইন্টু আই এর মান কত? খুব ভালো অঙ্ক, আমাদের প্রথম পেজেও একটা এই ধরনের অঙ্ক ছিল, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এবারে 6 নম্বর অঙ্ক, তাই তো। দেখো সামেশন দেওয়া হয়েছে, এটা দেখো 10 দেওয়া হয়েছে মানটা, আর আই এর মানটা এখানে 1 দেওয়া রয়েছে, এখানে 10 ইন্টু আই। তো অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে দেখো,
10টা থাকছে প্রত্যেকটা ক্ষেত্রে। এই আয়ের মান তো 1 রয়েছে, 1 থেকে এই যে 10 আমাকে 10 বার লিখতে হবে। যেমন এটা 1 লিখলাম, যোগ চিহ্ন দিয়ে 10, এটা ছিল এইটা, আয়ের মানটা লিখতে হবে ইন্টু 2, তবে 10 ইন্টু 3 যোগ দাও, 10 ইন্টু 4, 10 ইন্টু 5, 10 ইন্টু 6 যোগ চিহ্ন দাও, 10 ইন্টু 7, 10 ইন্টু 8, 10 ইন্টু 9 আর 10 ইন্টু 10, এইভাবে লিখতে হবে। ওকে, এবার দেখো 10কে 1 দিয়ে গুণ করলে 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90 আর 10 10কে 100। এবার তোমরা এটাকে যোগ করতে হবে। তো 10 আর 20 30, 30 30 60, 40 100, 150, 210, 280, 260 আর এখানে হচ্ছে দেখো 260 আর এখানে হচ্ছে তোমার হচ্ছে 90, মানে 360 আর তোমার 90 হচ্ছে 450 আর 100 হচ্ছে 550। তাহলে অপশন এ দেখে নাও রাইট অ্যান্সার। তো আশা করি একদম সোজাভাবে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবারে শূন্যস্থান পূরণগুলো দেখে নেবো। আচ্ছা, এবারে আমরা দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণগুলো করে নিই। তো কি বলেছে, 1 নম্বর দিয়ে দেখো অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তো দেখো অংশীদারি কারবার হচ্ছে আমাদের 2 ধরনের, আমি কিন্তু এখানেই লিখে দিলাম, হয়েছে। এবার দেখো আমাদের 2 নম্বরের অঙ্কটা কি বলেছে। দেখো 2 নম্বরের অঙ্কটা বলেছে তোমার যে √3 - 7 এর অনুবন্ধী করণী। তো আমি এখানে করি যেটা -√3 আর -7। ওকে, এটা হয়ে গেল। 3 নম্বর বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের কি, পরিবৃত্তের ব্যাস হয়। হ্যাঁ, ওকে, হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা তোমরা দেখো। 4 নম্বর অঙ্কটা দেখে নাও, সরি এটা 4 নম্বর। দেখো 1 + 2 sin θ cos θ কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই, একদম সোজা অঙ্ক, দেখে নাও। দেখো 4 নম্বর অঙ্কটা হচ্ছে 1 + 2 sin θ cos θ, ঠিক আছে, এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে। দেখো এখানে 1 রয়েছে, তো 1 মানে কি, 1 মানে হচ্ছে আমাদের sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই অংশটিকে আমি যেমন আছে এখানে বসিয়ে দিলাম 2 sin θ আর cos θ, একটু সাজিয়ে লিখে দেবো। দেখো sin স্কয়ার θ প্লাস এটা লিখছি 2 sin θ cos θ, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো, মানে cos স্কয়ার θ। তাহলে এটাকে আমি এক কথায় কি বলবো, sin θ প্লাস cos θ হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের অঙ্কটির অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আচ্ছা, 5 নম্বর অঙ্ক দেখো, একটি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করলে আয়তনটা কিন্তু তোমার 8 গুণ হবে। এটা 8 গুণ বৃদ্ধি পাবে, এটা কিন্তু 8 ইংলিশে 8 গুণ বৃদ্ধি পাবে। চলো আমরা 6 নম্বর অঙ্ক দেখে নেবো, যে 2 ধরনের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ, এটা হলো এটা 2 ধরনের ওজাইবের ছেদবিন্দুর ভুজে কি বলা হয়, এটা লিখবে মধ্যমা বলা হয়। ওকে, আচ্ছা, আমরা 3 এর দাগের 1 এর অঙ্ক দেখো, নিচের বিবৃতিগুলি সত্য ও মিথ্যা লিখতে হবে। তো 1 এর অঙ্কটা বলেছে কোনো আসল ও তার বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত 20:25 হলে বার্ষিক সুদের হার হবে 8%। তো অঙ্কটা আমাদের করতে হবে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, তো দেখো এখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আমি লিখলাম 20x টাকা, অর্থাৎ ধরি, হ্যাঁ 20:25। আচ্ছা, আর আছে
সবৃদ্ধি মূল 25x টাকা, তাই তো? সবৃদ্ধি মূল 25x টাকা, ঠিক, x টাকা আমরা ধরে নিয়েছি। ওকে, আচ্ছা, আর কি আছে? টি 1 বছর। ওকে, আচ্ছা, ইন্টারেস্টটা বার করে নেব। 25x মাইনাস 20x, 5x আমরা ইন্টারেস্ট পেয়ে গেলাম। রেট অফ ইন্টারেস্টটা আমাদের বার করতে হবে, তো এইভাবে অঙ্কন করলে খুব ইজি হয়। তো আমরা জানি যে আই সমান সমান পি টি আর বাই 100। এখানে যেহেতু আয়ের মানটা দেওয়া রয়েছে, আমাকে বার করতে হবে তো রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর সমান সমান আই ইন্টু 100 বাই পিটি। তাহলে আয়ের মান হচ্ছে আমাদের 5x ইন্টু 100, পি এর মান হচ্ছে 20x ইন্টু 1, এক্স এক্স কাটো, 5 20 100, তাহলে 5 5 25 টাকা। আমাদের এখানে 25%, এখানে 8, আমাদের অঙ্কে দেখো 8%, তাহলে এই অঙ্কটি হলো আমাদের মিথ্যা। দেখো 2 নম্বর অঙ্ক বলছে যদি x প্রপোর্শনাল y হয় তাহলে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল y টু দি পাওয়ার n হবে। তো এটা সত্য না মিথ্যা, অঙ্কটা আমাদের দেখে নিতে হবে করে। আচ্ছা, দেখো 2 নম্বর অঙ্কটা, দেখো x প্রপোর্শনাল y, তাহলে আমরা এইভাবে লিখতে হবে যে x সমান সমান ky, আর k হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক। ওকে, তাহলে x টু দি পাওয়ার n আনলাম মাথায়, তাই এটাও কি হবে, এর মাথায় n মানে ঘাত আনলাম বা পাওয়ারটা আনলাম, এটা কি হবে বলো, k টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। তাহলে x প্রপোর্শনাল n সমান সমান y প্রপোর্শনাল n হলো, কারণ k হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হলো, সত্য হয়ে গেল। ওকে, চলো 3 নম্বর অঙ্ক। আচ্ছা, দেখো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 3 নম্বর। এই অঙ্ক খুব ভালো, বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 3:4:5 হলে বৃহত্তম কোণটি কি সমকোণ? চলো দেখে নিই অঙ্কটা। তাহলে 3 নম্বর অঙ্ক, তো আমি অঙ্কটা এইভাবে লিখলাম, দেখো ধরি 3টি বাহুর দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x 4x ও 5x। ঠিক আছে, তো আমার এটাকে এইভাবে লিখতে পারি, দেখো এবারে যে 5x এর হোল স্কয়ার, যেটা বড় বাহু তার স্কয়ার, আর এখানে দুখানা ক্ষুদ্রতম বাহু 3x এর হোল স্কয়ার প্লাস 4x এর হোল স্কয়ার যদি সেম হয় তাহলে অবশ্যই সমকোণ হবে। তাহলে 5 5 25x স্কয়ার, 3 3 কে 9x স্কয়ার, 4 4 16x স্কয়ার। তা কি দাঁড়াও দেখে নাও, 25x স্কয়ার, এখানে 9 আর 16 দেখো সেই 25x স্কয়ারই কিন্তু হচ্ছে, তাহলে এটি একটি কিন্তু সমকোণ। কারণ দেখো বৃহত্তম বাহুটা ক্ষুদ্রতম বাহুর যোগফল দুটো সমান। ওকে, তাহলে এটা হলো আমাদের কি, সত্য হলো, তাই তো? চলো আমরা 4 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখে নাও, sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কয়ার 89 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো এটা আমরা দেখে নেবো সত্য কি মিথ্যা। চলো তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক, দেখো দেখো sin স্কয়ার 1 ডিগ্রি যোগ sin স্কয়ার 89 ডিগ্রি এর মানটা 1 কি বার করতে হবে। তো দেখো sin স্কয়ার 1 ডিগ্রি লিখে দিলাম,
আচ্ছা, সাইন স্কোয়ার 89 ডিগ্রি এটাকে আমি কনভার্ট করে দেবো এটাতে। দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার 89 এটাকে লিখতে হবে এইভাবে যে কস স্কোয়ার লিখে 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 89 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো এখানে দেখো সাইন স্কোয়ার 1 ডিগ্রি যোগ কস স্কোয়ার 1 ডিগ্রি, তাহলে কত হলো এদের মানটা? তাহলে 1ই হলো। তাহলে এটাও হচ্ছে আমাদের সত্য। ওকে, চলো 5 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা দেখো, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে এখানে 1 দিয়েছে। দেখো এটা তো পুরো নিরেট অর্ধগোলকের তল সংখ্যা, তো এটা ভুলই হয়েছে। দেখো উপরে একটা তল হয়, নিচে একটা তল হয়, না অর্ধগোলকের, তাহলে এটা ভুল, কারণ নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কিন্তু দুটো হয়, মনে রাখবে। হ্যাঁ, তাই এটা হচ্ছে কিন্তু মিথ্যা হবে, আমি এখানেই করে দিলাম। ওকে, 6 নম্বর অঙ্ক দেখে নাও। 2 8 2 3 8 5 9 5 6 সংখ্যাগুলির মধ্যমা 8। দেখে নি অঙ্কটা একবার। তো এখানে দেখো 5-এর অঙ্কটা প্রথমে তো আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। দেখো প্রথমে কি আছে 2, তারপরে আবার 2, তারপরে 3 5 5 6 8 8 এবং 9। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমরা পেলাম যে n এর মান হচ্ছে কিন্তু 9। ঠিক আছে, এবং এটা একটা বিজোড় সংখ্যা, তাই বিজোড় সংখ্যার যখন হবে তখন সূত্রটা, মধ্যমা সূত্রটা এটাই হবে। দেখে নাও যে n প্লাস 1/2 তম পদ, n প্লাস 1, তাহলে n এর মানটা কত? এখানে 9 হয়েছে, তাহলে 9 প্লাস 1/2 তম পদ, 9 রেখে 10/2, তাহলে কত হলো? 5 দুগুণে 10, তাহলে কত হলো এখানে? 5তম পদ। তাই 5তম পদ কত? দেখো তো 1 2 3 4 5, তাহলে 5তম পদ এখানে 5 হলো। তাহলে উত্তর হচ্ছে আমাদের 5। তাহলে এটা কিন্তু আমাদের মিথ্যা হলো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আশা করা যায় তোমরা প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। অঙ্কগুলো কেমন লাগলো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বড় অঙ্কগুলো করতে। দেখো বড় অঙ্কগুলো যদি আমি নাও করাই কোনো সমস্যা নেই, কেন জানো? তোমাদের প্রত্যেকটা বড় অঙ্কের মধ্যে আমি বলছি 99% তোমাদের পাঠ্য বই থেকেই অঙ্কগুলো দিয়েছে। তাই তোমরা বড় অঙ্কগুলো দেখো, আর পাঠ্য বইয়ের অঙ্ক তো করেই ফেলেছো, সেখান থেকে তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো। যদি কোনো বাইরের অঙ্ক থাকে তুমি আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাও কমেন্টে, আমি চেষ্টা করব বড় অঙ্কের একটা করে ভিডিও দেওয়ার। ঠিক আছে, আর আমি খুব দ্রুত একটি লাস্ট মিনিটে সাজেশন আনবো অঙ্কের। প্রত্যেকটা অধ্যায় টু অধ্যায় থেকে কোন বড় অঙ্কগুলো তোমরা করে গেলে অঙ্কগুলো কমন পাবে, সেই সাজেশনটা দেখলেই কিন্তু বুঝে যাবে। কারণ তোমাদের 99% অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে পাঠ্য বই থেকেই কিন্তু তুলে দেওয়া হয় একদম হুবাহু। তাই পাঠ্য বইয়ের সাথে ভালো করে এখানে যে শর্ট প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অঙ্কে একটি ভালো নাম্বার আসবে। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।